নমস্কার বন্ধুরা, আজকে আবার আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমার এই অনলি লোকাল চ্যানেলে প্রতিদিন যেমন সিএ রিলেটেড ভিডিও আমি দিয়ে যাই, আশা করি দিতে থাকবো। আপনাদের ভালোবাসা এবং আপনাদের প্রশ্ন যেগুলো থাকে আমি উত্তর দিতে থাকবো। আজকের আমার বিষয় ডেট অফ এন্ট্রি ইন ইন্ডিয়া, ভারতবর্ষে প্রবেশের তারিখ। এই ভারতবর্ষে প্রবেশের তারিখটা কিভাবে নির্ণয় করব বা কি করলে ভুল হবে। দেখুন, আমাদের যে ক্রাইটেরিয়াগুলো দিয়ে দিয়েছে শিডিউল 1A আর 1B। 1A মানে হলো বাংলাদেশে কী কী ডকুমেন্টস দিয়েছে, আর 1B মানে হলো ইন্ডিয়ার ডকুমেন্টস। 1A 1B এই দুটো ক্রাইটেরিয়ার মধ্যে হলো 1A বাংলাদেশের ডকুমেন্টস, যেখানে গভর্নমেন্টের আপাতত কনসেপ্ট, পরের কনসেপ্ট কী হবে জানি না। আপাতত যে কনসেপ্ট আমি বুঝতে পারছি, বিভিন্ন জায়গায় স্টাডি করে রিয়েলাইজ করে যেগুলো বুঝতে পারছি, আপাতত কনসেপ্ট হলো আপনি যে 2014 সালের আগে যেদিন আপনি ইন্ডিয়ায় প্রবেশ দেখাবেন তার আগের কোনো ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে বাংলাদেশের। ধরুন আপনি 1990 সালের 10ই জানুয়ারি ভারতবর্ষে প্রবেশ করেছেন বলে আপনি লিখলেন ফর্ম ফিল আপের সময়, তাহলে আপনার ডকুমেন্টসটা হবে 1990 সালে সেই 10ই জানুয়ারির আগে, অর্থাৎ আপনি পালিয়ে যাওয়ার সময় সেই ডকুমেন্টস নিয়ে এসে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। এখানে সরকারের কনসেপ্টটা আমার একটু কেমন অন্যরকম লাগে। যখন একজন মানুষ যে ধর্মীয় কারণে রিলিজিয়াস পারসিকিউশন, যে ধর্মীয় কারণে ফেয়ার অফ রিলিজিয়াস পারসিকিউশন, এই ধর্মীয় কারণে যখন ওখান থেকে চলে আসছে, তখন জীবনটাই প্রথম প্রাধান্য ছিল, এবং সঙ্গে যারা সঙ্গী ছিল, পরিবারের প্রধান ছিল, তারাই কিন্তু প্রধান তারা ছিল, তাদের জীবনটাই প্রধান ছিল, সেখানে ডকুমেন্টসটা ইম্পর্টেন্ট ছিল না। কিন্তু গভর্নমেন্ট আজকের কনসেপ্ট এসে দাঁড়াচ্ছে যে গভর্নমেন্ট ডকুমেন্টস লাগবে। আমি ওগুলো পরে কোনো ভিডিওতে করব। এটা নিয়ে বলি, এই যে 1990 সালের 10ই জানুয়ারি আপনি ডেট অফ এন্ট্রি দেখালেন, তার আগের কোনো ডকুমেন্টস আপনার লাগবে। এই ডকুমেন্টস দেখে এবং ভারতবর্ষে কবে ডকুমেন্টস বানিয়েছেন, এই দুটো ডকুমেন্টসের একটা তুলনামূলক কম্পেয়ার করা হবে যে কোনটা দিলে মোটামুটি ঠিকঠাক ডেট অফ এন্ট্রি দেখানো হয়। এখন আপনি মোটামুটি ক্যালকুলেশন করে একটা 91 সালের বা 92 সালের বা 93 সালের একটা ডেট অফ এন্ট্রি বসালেন। সরকার যেখানে ভাবাচ্ছে বা বলতে চাইছে, যারা ডিএলসি ডিস্ট্রিক্ট লেভেল কমিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, আমার মনে হয় তাদের যে বক্তব্য সেটা হলো আপনি যে ইন্ডিয়ায় প্রবেশ করার পরপরই ডকুমেন্টস তৈরি করে ফেলেছেন 2, 4, 5 বছরের মধ্যে, তাহলে আপনার ইন্ডিয়ার প্রবেশের তারিখটা এমন হবে ডকুমেন্টস তৈরি 2-4 বছর আগে। এটাই হলো কনসেপ্ট, অথবা বাংলাদেশ থেকে যে ডকুমেন্টস এনেছেন তার পরপরই। সাধারণ যে নিয়মটা ধরা হচ্ছে ডকুমেন্টস তৈরির আগে 2-4 বছর আগে। এখন ধরুন আপনি লিখলেন 1980 সালে আমি এসেছি, গভর্নমেন্ট দেখেনি, আপনি ডেট অফ এন্ট্রি লিখলে 1980 সাল, ডকুমেন্টস দেখাচ্ছেন 2013 সাল। 1980 সালে ডেট অফ এন্ট্রি দেখাচ্ছেন, ডকুমেন্টস 2013 সাল। সরকারের কনসেপ্ট এত বছর ধরে আপনি এসছেন, নিশ্চয়ই কোনো ডকুমেন্টস আপনি তৈরি করেছেন, না হলে সম্ভব নয়। অর্থাৎ যারা কমিটিতে থাকছে তারা এইসব বিভিন্ন আলোচনা করছে, যারা ইন্টারভিউ দিয়ে ফিরে এসছে তাদের মতামত নিয়েই কিন্তু এই ভিডিওটা। সেই সমর্থ কিন্তু গ্রান্ট হবে না, যেখানে ডেট অফ এন্ট্রি দেখাবেন তার আগে বা পরে। এবার পরের প্রশ্নটা হলো, ডেট অফ এন্ট্রি আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে আমার হিয়ারিংয়ে কোনো কারণে ক্যান্সেল হলো, বললো আপনার অমুক ডকুমেন্টস শর্ট আছে, আপনার ডেট অফ এন্ট্রি অমুক হবে না, নতুন করে অমুক হবে না, যদি হতে হয় তার সাপোর্টিং ডকুমেন্টস আনুন। সেই সময় আপনি আনতে পারলেন না, পরে খোঁজখবরে বিভিন্নভাবে একটা ডকুমেন্টস এনেছেন, এখন দেখলেন নতুন করে যদি ফর্ম ফিল আপ করতে হয় ডেট অফ এন্ট্রি চেঞ্জ করতে হবে, আপনি করে দিলেন ডেট অফ এন্ট্রি চেঞ্জ করে দিলেন, পরের হিয়ারিংয়ে আবার গেলেন। সমস্যাটা এইবার আপনার হিয়ারিং হয়ে যাওয়ার পরে আপনার একটা শোকজ লেটার ধরিয়ে দিতে পারে। অনেককে দিয়েছে, আমার জানাও আছে, অনেককে দিয়েছে, নাম আমি বলবো না, অনেককে দিয়েছে। সেই শোকজ লেটারটা কী ধরাচ্ছে, আপনার 2 রকম ডেট অফ এন্ট্রি কেন হলো, এই ক্লারিফিকেশান দেওয়াটাই হলো কঠিন। সাধারণ মানুষ যারা এইসব ভুলগুলো করছে তাদেরকে বলছি, ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই একটু আলোচনা করে সমগ্র রাজ্য জুড়ে বা দেশ জুড়ে যেসব ব্যক্তিরা, গণ্যমান্য ব্যক্তিরা যারা এসব নিয়ে কাজকর্ম করছে বা অ্যানালাইজ করছে,
তাদের সঙ্গে একবারের জায়গায় দুবার পরামর্শ করেই ফর্ম ফিল আপটা করবেন। প্রথম ফর্ম ফিল আপ খুব গুরুত্বপূর্ণ, কারণ সেখানে যদি ডেট অফ এন্ট্রিটা ভুল হয়ে যায় আপনার শোকজ লেটার ধরিয়ে দেবে। এবার শোকজ ধরিয়ে দেবে, আপনি টেনশনে পড়ে যাবেন, কেন শোকজ দিল, কী করব। এই সমস্যা সকলে কিন্তু জানে না, যেহেতু আইনটা নতুন এসছে, আইনের অ্যাপ্লাইটা কী করে করবে, তার কাজকর্ম কী করবে, এটাও সবাই জানে না। আইনটা পুরনো আইন, 1955 সালের আইনই আছে, 2019 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপরে রুল জারি হয়েছে, সেই রুলের অনুযায়ী এই নিয়মগুলো আসছে। এই 2009 সালের যে রুল আছে সেই রুলের নিয়ম অনুযায়ী কথাগুলো আসছে, কিন্তু রুলে একরকম তো লেখা থাকছেই, সঠিক আইনের কথা লেখা থাকছে, অর্থাৎ আইনের বাইরে গিয়েও কিছু জিজ্ঞাসা থাকে, যারা কমিটি থাকে তারা সেইগুলো বারবার জিজ্ঞাসা করছে। অর্থাৎ আপনার যদি ডেট অফ এন্ট্রি ভুল হয়ে যায়, পরে যদি অন্য ডেট অফ এন্ট্রি দিতে হয়, শোকজ লেটার আপনাকে ধরিয়ে দেবে। এই সমাধান করার জন্য প্রথমে যে ডকুমেন্টসগুলো আছে চেষ্টা করবেন যত ডকুমেন্টস আছে সবগুলোকে এক জায়গায় জোগাড় করা। দেখে অনেক সময় আমাদের কাছে আসে, স্যার আমার এই ডকুমেন্টসের বাইরে নেই, যে কোনো কারণে প্রবলেম ক্লিয়ার, স্যার খুঁজলে পাওয়া যাবে আর একটা ডকুমেন্টস, স্যার দাঁড়ান মামার বাড়ি আছে, ওই মামার বাড়ি রেখেছিলাম। অর্থাৎ প্রথমে যদি মিথ্যা কথা বলে শুরু করে তাহলেই সমস্যা হয়ে যায়, আর তাদেরই বেশি সমস্যা হয়। তাই বলবো যা ডকুমেন্টস আছে সব নিয়ে বসবেন, কোনটা ডেট অফ এন্ট্রি হবে। অ্যাকচুয়াল সত্যি কথা বলতে আপনি নিজেও জানেন না কবে এসছেন, আপনি নিজে জানেনই না কবে এসছেন, কিন্তু তবুও সরকারকে বলার জন্য, নিজেদের নাগরিকত্বের প্রমাণ যথেষ্ট আছে সেটাকে এস্টাবলিশ করার জন্য একটা মোটামুটি আলোচনা করে একটা ডেট দিয়ে, সেই ডেট অফ এন্ট্রি দিয়ে আপনার সার্টিফিকেটটা ইস্যু হবে। তাই বলছি যদি ডেট অফ এন্ট্রি ভুল হয়ে যায় শোকজ ধরানোর সম্ভাবনা খুব বেশি থাকবে। তাই ফর্ম ফিল আপ করার সময় ডেট অফ ডকুমেন্টসগুলো মিলিয়ে সঠিক ডেট অফ এন্ট্রি কী হবে এবং তার এগেনস্টে কোন কোন ডকুমেন্টস যেতে পারে সেইগুলো মিলিয়ে থেকে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করবেন। বলে রাখি এই আইনটা কিন্তু নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু সবাইকে যদি এখন নাগরিকত্ব ফিরিয়ে দিতে চায়, তাহলে কালকেও যে বাংলাদেশ থেকে এসছে সেও বলবে আমার নাগরিকত্ব দাও, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে জুড়ে জনবিন্যাস ঘটবে। হয়তো সরকার সেটা চাইছে না। এই যে 71 যে বিপুল জনবিন্যাস ঘটেছিল, তারপরে অল্প 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 করে ধীরে 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 পশ্চিমবঙ্গ ছেড়ে দেশের বিভিন্ন কোণে কোণে বাঙালিরা পৌঁছে গেছে। এখন যদি ওই নিয়মটা করে তাহলে বিপুল জনবিন্যাস ঘটতে পারে। আমার মনে হচ্ছে বিপুল জনবিন্যাস ঘটতে পারে। সেই জায়গাটাকে রক্ষা করার জন্য সরকার এতটা কড়াকড়ি রাখছে। তবে কিছুটা তো শীতল হবে, সবটা না হয়, কিছুটা নিশ্চয়ই আরও নিয়মকানুন আরও কমতে থাকবে। তাই বলবো আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন অতীব সাবধানে ফর্ম ফিল আপ করবেন। আর ফর্ম ফিল আপ যদিও সম্ভব যারা জানে বুঝে, সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় বিভিন্ন ব্যক্তিরা কাজ করছেন, যারা জানে বোঝে তাদের সঙ্গে আলোচনা করে সঠিকটা চেষ্টা করবেন যাতে প্রথমবারে হয়ে যায়। তবে প্রথমবারে মিস চলে গেলেও দ্বিতীয়বার তৃতীয়বার পর্যন্ত সময় দেওয়া হয়। এবার আপনার পরে প্রশ্ন, তৃতীয়বার যদি না হয় কী হবে, সেগুলো অন্য কোনো ভিডিওতে ব্যাখ্যা করে বলবো। এটুকু বলে আপনাদেরকে আরেকবার অনুরোধ করব, আমার এই চ্যানেলটা যদি একটু আপনারা এগিয়ে দেন সাবস্ক্রাইব করে, তাহলে আপনাদের এই তথ্যগুলো আমি আরও বারংবার দিতে থাকবো। এটুকু বলে আজকে আমার বক্তব্য শেষ করে সকলকে প্রণাম জানিয়ে আমার ভিডিও শেষ করলাম। নমস্কার।